আসসালামু আলাইকুম। প্রাণীর স্বাভাবিক তাপমাত্রা জানতে হবে। প্রাণীর শরীরে তাপমাত্রা মেপে তার স্বাভাবিক তাপমাত্রা থেকে কম বা বেশি সেটা জানতে হলে স্বাভাবিক তাপমাত্রা কত তা জানতে হবে। ১. বাছুর ১০১ থেকে ১৬০ ডিগ্রি ফারেনহাইট, গড় তাপমাত্রা ১০৩ ফারেনহাইট। ষাঁড় ১০১ থেকে ১০৩ ফারেনহাইট, স্বাভাবিক তাপমাত্রা ১০২ ফারেনহাইট। গাভী ৯৯.৫ থেকে ১০৩ ফারেনহাইট, গড় তাপমাত্রা ১০২ ফারেনহাইট। মহিষ ৯৯.৫ থেকে ১০৩ ফারেনহাইট, গড় তাপমাত্রা ১০১ ফারেনহাইট। ছাগল ১০১ থেকে ১০৩ ফারেনহাইট, ১০৪ও হয় ফারেনহাইট, গড় তাপমাত্রা ১০৩ ফারেনহাইট। ভেড়া ১০১ থেকে ১০৪ ফারেনহাইট, গড় তাপমাত্রা ১০৩ ফারেনহাইট। ঘোড়া ১০০ থেকে ১০২ ফারেনহাইট, গড় তাপমাত্রা ১০১ ফারেনহাইট। কুকুর আমাদের দেশে মূলত পোষা প্রাণী, যেটা আমাদের দেশে টাউন অঞ্চলে অনেকে শখের বিষয় কুকুর লালন পালন করে, সেটা আমাদের ভোলা এলাকায় করে না। তারপর আমি কুকুরটা বলে দিছি ১০১ থেকে ১০৩ ফারেনহাইট, গড় তাপমাত্রা ১০২ ফারেনহাইট। কুকুর বলছি, বিড়ালও বলতে হয়, শুনুন বিড়ালের কথা থাকে। বিড়াল ১০১ থেকে ১০৩ ফারেনহাইট, গড় তাপমাত্রা ১০২ ফারেনহাইট। প্রাণীর রোগের নির্ণয় কিভাবে করবেন? আপনারা বাজার থেকে একটি, যারাই গরু পালেন, গরু, ছাগল, ভেড়া, কুকুর যাদের আছে, তারা বাজার থেকে একটা থার্মোমিটার আনবেন। এনে এই যে আমি ভিডিওতে বলছি, এটা প্রয়োজনে ভিডিওটা দেখে আপনারা লিখে নিন যে কোন প্রাণীর কত তাপমাত্রা থাকে। সেই হিসাবে আপনারা থার্মোমিটার দিয়ে জ্বর মেপে বা তাপমাত্রা বা টেম্পারেচার চেক করে আপনারা দোকানে গিয়ে, ভেটেরিনারি দোকানে গিয়ে বলতে পারবেন যে আমার গরুর এত গায়ে তাপমাত্রা, আমার এই সমস্যা গরুর। ডাক্তারে বললে ডাক্তার অবশ্যই বুঝবে, আপনারা সেই হিসাবে, সেই অনুমান করে আপনার গরুর ট্রিটমেন্ট দিতে পারবে। আল্লাহ হাফেজ। এই বলে আমি আজকে এখানে শেষ করলাম। পরবর্তীতে আমি আরও শ্বাস প্রশ্বাস নিয়ে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটারে, পেজটারে ফলো দিয়ে রাখবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।